পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে। সেখানে কোনো ধরনের ফাঁক ফোকর ছল ছাতুরি চলবে না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ 7-8 মাস পার হয়ে গেলেও আমরা সরকারের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা কোনো ধরনের সক্রিয় কার্যক্রম দেখতে পাচ্ছি না। আমরা রাজপথে নামতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। যদি প্রাক ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ আগেই যদি যাচাই বাছাই করা হয় যে উনি কোন দল করেন, কোন মত করেন, ওনার 14 গোষ্ঠী কোন দল মত করে, ওনার কি সমস্যা, কি আশার বিষয়, তখন দেখা যাবে কি যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিন চিট পাবে, তারা কিন্তু এগিয়ে যাবে। যাদের রেফারেন্স থাকবে না, যারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না। এবং তারা কেন টিকতেছে না এই বিষয়টা বলারও কিন্তু কোনো ধরনের কোনো জায়গা কোথাও থাকবে না। তার মানে কি, আপনাকে তখন বিসিএসে টিকতে হলে আপনার রেফারেন্স দরকার হবে। রেফারেন্স কোথায় পাওয়া যাবে? রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে গেলে রেফারেন্স পাওয়া যাবে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে। হয়তো তাদের চায়ের কাপ নিয়ে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে, অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে, অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে। যেই জঘন্যতম ঘৃণ্য দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে। সেখানে কোনো ধরনের ফাঁক ফোকর ছল ছাতুরি চলবে না। আমাদের প্রত্যাশা ছিল যেই লাইব্রেরি, যেই রিডিং রুমের শিক্ষার্থীদের এই আন্দোলনের ভিতর দিয়ে এত বৃহৎ একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, যেই কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে অভ্যুত্থান পরবর্তী দেশে এখন রাষ্ট্র সংস্কারের আলোচনা চলছে। আমাদের প্রত্যাশা ছিল বিসিএসটাকে স্বচ্ছ করা, বিসিএসের ভেরিফিকেশনটাকে নিউট্রাল করা, দলীয় প্রভাবমুক্ত করা, বিসিএসের জায়গাগুলোকে সংস্কার করা। এই কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ 7-8 মাস পার হয়ে গেলেও আমরা সরকারের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা কোনো ধরনের সক্রিয় কার্যক্রম দেখতে পাচ্ছি না। এজন্যই এই শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদেরকে আজকে পড়ার টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা রাজপথে নামতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। শিক্ষার্থী বন্ধুরা তারা পড়ার টেবিলে থাকতে চায়। তাই সরকারের প্রতি আমরা আবারও আহ্বান জানাচ্ছি, এই যে 8 দফার এই আইনগুলো সংশোধন করতে 2-3 দিনের বেশিরভাগই আইন সংশোধন করতে সময় লাগার কথা নয়। তবে কেন আপনারা কাল বিলম্ব করছেন? আপনারা কিছু বললেই বলেন 47তম বিসিএস এর পরে থেকে হবে। যেমন আমাদের আন্দোলনের সময়ই আমাদের পিএসসি চেয়ারম্যান মহোদয় বললেন ভাইবার মার্কস 100 বা 50 করার প্রস্তাব সরকারকে দিয়েছিলেন, সেটা নাকি 47তম বিসিএস এর পরে থেকে সরকার করার কথা বলেছেন। কেন আমাদের প্রশ্ন জাগে, পিএসসি থেকে যদি প্রস্তাব করা হয় 44তম বিসিএস থেকে, সরকার থেকে কেন বলা হবে 47তম বিসিএস থেকে? এই সরকার কি 47তম বিসিএস পর্যন্ত থাকবে? আপনারা বিশ্বাস হয়, আপনারা বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি না। এই পিএসসি চেয়ারম্যান মেম্বার থাকেন আমরা জানি না, তার মানে কি এগুলো করা হবে না। আমরা বলেছি যে নন ক্যাডার বিধিমালা এটাকে সংশোধন প্রয়োজনে বাতিল করে যারা বিসিএস এ ভাইবা পর্যন্ত উত্তীর্ণ হন তারা অন্তত একটা চাকরি নিয়ে যেন বাসায় ফিরতে পারেন। এটা কি অন্যায় দাবি ভাই? এটা কি অন্যায্য দাবি? আওয়ামী লীগ সময়ে কালা কানুন করে তারা ভাগ বাটোয়ার নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তর পরিদপ্তরে নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন ক্যাডার বিধিমালা করেছিল। এটি বাতিল করতে পিএসসির কী সমস্যা? সংশোধন করতে পিএসসির কী সমস্যা? আমরা এখন যেটা জানতে পারছি, সেই যে প্রশ্নবাসের সিন্ডিকেট ছিল, নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ছিল, যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নবাস আর নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেট এখনো বিরাজমান রয়েছে। সেই সিন্ডিকেটকে ভাঙার লড়াই হচ্ছে এই পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই।